বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলেছেন, হে মানুষ, জমিনে যা রয়েছে তা থেকে হালাল পবিত্র বস্তু আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু। আল্লাহ তাআলা কি বলেছেন? হে মানুষ, জমিনে যা কিছু পবিত্র রয়েছে, হালাল তোমাদের জন্য খাবার রয়েছে, সেখান থেকে তোমরা আহার করো, আর শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। মানে আল্লাহ রাসূলের মাধ্যমে যে নিয়মকানুন পাঠিয়েছেন সেগুলার বাইরে কোনো কিছু তোমরা করো না। শয়তান তোমাদের খারাপ দিকে ডাকবে, সেদিকে তোমরা অনুসরণ করো না বা যেও না, বা তাকে অনুসরণ করো না, ঠিক আছে? নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট শত্রু। এখানে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে আমাদের জন্য, আমরা যারা মানুষ আছি, আমাদের জন্য স্পষ্ট শত্রু হচ্ছে শয়তান। আচ্ছা, আল্লাহ তাআলা আবার 169 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই সে তোমাদেরকে আদেশ দেয় মন্দ ও অশ্লীল কাজের। মানে শয়তান আমাদেরকে আদেশ দেয় মন্দ ও অশ্লীল কাজের এবং আল্লাহর ব্যাপারে এমন কিছু বলতে যা তোমরা জানো না। মানে প্রথমে আল্লাহ তাআলা বলতেছে যে পৃথিবীতে যা কিছু হালাল পবিত্র বস্তু আছে সেখান থেকে তোমরা আহার করো, আর শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। এটা বলছে 168 নম্বর আয়াতে। আবার 69 নম্বর আয়াতে বলছেন যে তোমাদেরকে শয়তান মন্দ ও অশ্লীল কাজের আদেশ দিবে বা পথ দেখাবে এবং আল্লাহর ব্যাপারে এমন কিছু বলতে তোমাদেরকে আদেশ দিবে যা তোমরা জানো না। আচ্ছা, আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং শয়তান থেকে আমাদেরকে হেফাজত করুক, এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তার উপরে আমল করা তৌফিক দান করুক, এবং সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহর রাস্তায় সবাই চলে আসেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।